তো আমরা ট্যুর অফিসের সামনে, এখান থেকে উল্টো দেখা যাচ্ছে ট্যুরস অ্যান্ড টিকিটস প্যারিস লাউঞ্জ। হ্যাঁ, সেখান থেকে আমরা যাব হচ্ছে আইফেল টাওয়ার ট্যুর করতে। ফার্স্ট কাম ফার্স্ট থিং, প্রথমে আমরা আইফেল টাওয়ারটা করে নেবো, তারপরে বলেছিলাম আচ্ছা। কিন্তু আমরা যেখানে ঠান্ডায় আইস হয়ে গেলাম, রোদ্দুরে ঠান্ডা লাগছে না, তা এখন আমরা যাচ্ছি হচ্ছে আইফেল টাওয়ারে, তাই তো। আমি এরকম কোনোদিনও ট্যুর করি না, কারণ স্বাধীনতা থাকে এমনি এমনি ঘুরলে। এইটা করলাম যাতে টিকিটের লাইনে না দাঁড়াতে হয়। ও মা, কি হলো একটু পরে দেখাচ্ছি। এই ভদ্রমহিলা আমাদের ট্যুর গাইড, তো ওনার বক্তব্য ছিল হচ্ছে আমি তোমাদের সঙ্গে ভেতরে যাব না, আইফেল টাওয়ারের ওপরে উঠবো না, আমি নিচে দাঁড়িয়ে থাকবো, তোমরা ওপরে উঠে তারপরে নিচে এসে আমার সঙ্গে দেখা করো। একটা নতুন সিকিউরিটি গ্রুপ খুলেছে যেখানে আমাদের যেতে হবে। যেটা আগে ছিল না, যদিও আমি আসছি 2012 পরে, 2022 11 বছর পরে আসছি। নতুন একটা সিকিউরিটি গ্রুপ খুলেছে এখানে, যেটা এখন আমরা ক্রস করব। এখানে এয়ারপোর্টের মতো সিকিউরিটি চেক হবে। First line as well, please. Oh no, she's walking too fast. Let's run. Come on, let's go. আমাদের ট্যুর গাইড ঝড়ের মতো হেঁটে চলে যাচ্ছে, তো আমাদেরও দৌড়ে ধরতে হবে ওনাকে, না হলে হারিয়ে গেলে হয়ে গেল। আমাদের ট্যুর গাইড ইংরাজিটাকে স্প্যানিশের মতো এত তাড়াতাড়ি বলছে, সবারই মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। খুব তাড়াতাড়ি হাঁটছে। এই যে এই যে আমরা চলে এসেছি। ভালো হয়েছে, তাড়াতাড়ি হাঁটলে আমাদের গরম লাগবে। This one was horrible metallic thing in the middle of the city, and also was red. And the red color in politics is, color before the first close of the Eiffel Tower. এখানে আমাদের ট্যুর গাইড অনেক ঐতিহাসিক সব জিনিস বলছিল, কিন্তু মজার ব্যাপার হলো যেটা আমি বললাম একটু আগে যে পরে বলবো, সেটা হচ্ছে আমরা টিকিট লাইন স্কিপ করার জন্যে ট্যুরটা বুক করেছিলাম। টিকিট লাইন আমরা স্কিপ করে দিলাম। এখানে এসে আমাদের দেখলাম এমনি যে ভেতরে ঢোকার লাইন সেটা হিউজ। তো 1 ঘন্টা পরে বেসিক্যালি টাওয়ারে 4টে পা দিয়ে ঢোকা যায়, তা আমরা একটা পায়ের এন্ট্রান্সটা এতক্ষণে দেখতে পেলাম 1 ঘন্টা দাঁড়ানোর পরে। যাকে এখানেও সিকিউরিটি চেক হবে, তারপরে অ্যাটলিস্ট ঢুকতে পারবো। এতক্ষণে ঢুকতে পারলাম আমরা লিফটে। আমাদের ট্যুর গাইড এখানেও কিছু ঐতিহাসিক জিনিস বলে তারপরে আমাদের টাটা বলবে, ও আর উঠবে না ওপরে লিফটে, তো আমরা ঘুরে ফিরে ওর কাছে আবার আসবো। যাকে পরে শুনলাম আমরা যে আমরা অলিম্পিক ইয়ারে এসেছি, ওই জন্য একটু বেশি ভিড়, যেহেতু এটা 2024-এর অলিম্পিক প্যারিসে হবে, তাই একটু বেশি ভিড়। তবে প্যারিস নিয়ে বলি 2-4টে কথা। প্যারিসে এসে আমি দেখলাম ফ্রেঞ্চ কম আর আফ্রিকান বেশি, যেটা আগে এরকম ছিল না। যাকে এই কথাটা আবার আমাদের প্রমাণ করে দিল একজন ফ্রেঞ্চ ট্যাক্সি ড্রাইভার। সে খুব দুঃখ করে বলছিল প্যারিসে কোনো ফ্রেঞ্চ লোক থাকে না, খুবই নোংরা হয়ে গেছে প্যারিস এখন, স্পেশালি ট্যুরিস্টিক স্পটসগুলোতে। এত ট্যুরিস্ট ওরা হ্যান্ডেল করতে পারে না মনে হয়। এই কারণে ভেনিসে আগের বছর থেকে ট্যুরিস্টদের জন্য এক্সট্রা 5 ইউরো করে নিতে শুরু করে দিয়েছে। যাক, এই টাওয়ারটায় টোটাল 3টে ফ্লোর আছে, 2টো ফ্লোর লিফটে করে উঠে যাওয়া যায়। ফার্স্ট ফ্লোরটায় একটু কাফে রেস্টুরেন্ট টাইপের জায়গা আছে, সেকেন্ড ফ্লোরে কিচ্ছু নেই, শুধু ভিউ পয়েন্টস, আর থার্ড ফ্লোরটা হচ্ছে সিঁড়ি দিয়ে। কিন্তু এখানে এমন হাওয়া দিচ্ছে, তার উপর ঠান্ডা হাওয়া, তো আমরা ঠিক করলাম যে আমরা থার্ড ফ্লোরে আর উঠবো না, আমরা সেকেন্ড ফ্লোর থেকেই ছবি তুলে সেলফি তুলে চলে যাব। বাইরে আমাদের ট্যুর গাইড আমাদের পেছন ছাড়েনি, ওর কাছে কি একটা ফোন এলো, তাই ও আমাদের সঙ্গে ওপরে উঠে এলো সেকেন্ড ফ্লোরে, কিন্তু আবার বললো আমি চলে যাব। আমার মতে আইফেল টাওয়ারের ওপরে উঠে একটা নর্মাল সিটির এরিয়াল ভিউ পাওয়া যায়, কিন্তু দূর থেকে আইফেল টাওয়ারটা বেশ লাগে। সেকেন্ড ফ্লোরে একটা সোভেনির শপ আছে, সেখানে আমার ছেলেমেয়েরা শুরু করে দিয়েছে কিছু নেবে করে। আমি দায়িত্ব নিয়ে সব কাটিয়ে দিয়েছি, কারণ ট্যুরিস্ট স্পটের সোভেনির শপ থেকে আমি কোনোদিনও কিচ্ছু কিনি না, কারণ প্রচুর দাম করে রাখে। এখন একটা জিনিস দেখাচ্ছি সবাইকে, যখন এসেছিলাম তখন ছিল না, কিন্তু এখন করেছে। এবার আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি নিচেটা।
এটা একটা ট্রান্সপারেন্ট গ্লাস। 200 ফুট ওপর থেকে সত্যি দাঁড়াতে ভয় লাগে। আমি তো নিচে তাকাতেই পাচ্ছি না রে। আমার ছানারা বললো আইফেল টাওয়ারে কোনো খেলার জায়গা নেই। ও তাহলে আমরা অন্য জায়গায় যাই, এটা ভালো না। এই হলো ওদের রিয়াকশন, বোঝো ঠেলা।